আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি। ড্রেসিং করা মুরগি খাওয়া হালাল না হারাম? ড্রেসিং করা মুরগি খাওয়া হালাল, তবে ড্রেসিং করা মুরগি খাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়কে খেয়াল করতে হবে। নাম্বার 1, ড্রেসিং করা মুরগি কি জবাইয়ের সময় বিসমিল্লাহ পড়া হয়েছে কিনা। কেননা যে প্রাণীকে বিসমিল্লাহ ছাড়া জবাই করা হয়, আল্লাহর নাম নেওয়া ছাড়া জবাই করা হয়, ওই প্রাণী খাওয়া হালাল নয়। সূরা নাহলের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যে প্রাণীকে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে জবাই করা হয়েছে ওই প্রাণীকে খাওয়া যাবে না। অর্থাৎ যে প্রাণী জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়নি তাকে খাওয়া যাবে না। সূরা আনআমের 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, ওই প্রাণীকে তোমরা খেতে পারবে না যে প্রাণীকে জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি। অর্থাৎ যে প্রাণীকে জবাই করার সময় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহকে ছেড়ে দেওয়া হয়েছে, জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা হয়নি, ওই প্রাণীকে খাওয়া যাবে না। তাহলে আমরা 1 নম্বর বিষয় বুঝতে পেরেছি যে ড্রেসিং করা মুরগি খাওয়া হালাল হওয়ার জন্য 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মুরগিকে জবাইয়ের সময় বিসমিল্লাহ বলে জবাই করতে হবে, আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে এই মুরগি জবাই করার পর ড্রেসিং করার সময় মুরগির মলমূত্র, তার রগ রেশা, রক্ত, এগুলো কি গোশতের সাথে মিশে একাকার হয়ে গিয়েছে কিনা এবং গোশতের সাথে হাড়ে হাড়ে সংমিশ্রিত হয়ে গিয়েছে কিনা, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। যদি গোশতের সাথে একাকার না হয়ে থাকে তাহলে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে। আমাদের একটা বিষয় বোঝার দরকার যে ড্রেসিং কিভাবে করে। ড্রেসিং করা হয় যে একটা মুরগিকে জবাই করার পর এই মুরগিটিকে গরম পানির মধ্যে অল্প সময় রেখে দেওয়া হয়। এরপর এই মুরগিটিকে ড্রেসিং করার জন্য একটি মেশিনের মধ্যে রাখা হয়। ওই মেশিনের মধ্যে রাখার পর মুরগিটির পর, পাখা, পশম সহ এই সবগুলোকে মেশিনের সাহায্যে পরিষ্কার করা হয়। ড্রেসিং করা মুরগি খাওয়া হালাল নাকি হারাম, এই বিষয়টা এই জন্য প্রশ্নবিদ্ধ হয়েছে যে অনেকে মনে করে যে ড্রেসিং করার সময় মুরগির গরম পানিতে রাখার কারণে এই মুরগির মলমূত্র, রগ রেশা ইত্যাদি গোশতের সাথে মিলে একাকার হয়ে যায় এবং তার সাথে সংমিশ্রণ হয়ে যাওয়ার কারণে এই গোশত খাওয়া যায় না। আসলে এই ধারণাটা ঠিক নয়, কারণ ড্রেসিং করার সময় মুরগিকে অল্প সময়ের জন্য গরম পানিতে রাখা হয়। যে পরিমাণ সময় রাখা হয় এতে করে মুরগির ভেতরে থাকা নাড়ি ভুঁড়ি, তার মলমূত্র, রগ রেশা, এগুলো কিন্তু গোশতের সাথে একাকার হয়ে যায় না। বিদায় এই ড্রেসিং করা মুরগিকে খাওয়া যাবে। তবে ড্রেসিং করা মুরগি খাওয়ার জন্য আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হবে যে 1 নম্বর, মুরগিটা কি বিসমিল্লাহ বলে জবাই করা হয়েছে কিনা। 2 নম্বর, এই মুরগি জবাইয়ের পর রক্ত প্রবাহিত হয়েছে কিনা। 3 নম্বর, মুরগি যখন ড্রেসিং করা হয়েছে তার মলমূত্র, নাড়ি ভুঁড়ি, রগ রেশা, এই সব কিছু গোশতের সাথে একাকার হয়ে গিয়েছে কিনা। একাকার হতে পারবে না। তাহলে যদি এগুলো মুরগির এই বিষয়গুলো যদি গোশতের সাথে একাকার না হয় এবং একেবারে মিশে না যায় তাহলে খাওয়া যাবে। তবে এই ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হচ্ছে মুরগিকে ড্রেসিং করব, দোকানদারকে আগে বলে দেওয়া যে এই মুরগির নাড়ি ভুঁড়িকে বের করে ফেলার জন্য। ড্রেসিং করার পূর্বে যদি মুরগির নাড়ি ভুঁড়িকে বের করে ফেলা হয় তাহলে কিন্তু গোশতের সাথে মলমূত্র, রক্ত, রগ রেশা এগুলো মিলে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না, আর মানুষের মধ্যে এটার কোনো সন্দেহ আসবে না। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা ড্রেসিং করি, মুরগিকে যখন গরম পানির মধ্যে রাখা হয় একেবারে অল্প সময় রাখতে হবে যাতে করে মুরগিটা সিদ্ধ না হয়ে যায়। কারণ মুরগি যদি বেশি সময় গরম পানির মধ্যে রাখা হয় তাহলে মুরগিটা দেখা যাবে সিদ্ধ হয়ে যাবে, যার ফলে মুরগির মলমূত্র, রক্ত, রগ রেশা
এগুলো গোশতের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে দেখা যাবে যে ড্রেসিং করা মুরগি খাওয়াতে কোনো সন্দেহ সৃষ্টি হবে না এবং সংকোচহীনভাবে আমরা ড্রেসিং করা মুরগিকে খেতে পারবো।